কন্ট্রাকচুয়াল আইসিটি পার্সনদের জন্য একটি ড্রাফট পে ফিক্সেশন প্রস্তুত করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, এবং সেই কোন অর্ডার না 1086 FP2, যেটা 1/3/2024 প্রায় 136 পাতার একটা ড্রাফট পে ফিক্সেশন প্রস্তুত করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, এবং সেটি দেখতে পাচ্ছি বাংলার শিক্ষা পোর্টালে আপলোডও করা হয়েছে। এখানে দেখছি ফ্ল্যাশ নোটিশ আকারে কিন্তু রয়েছে। ডাউনলোড করে দেখে নেব যে এখানে কি বলা হচ্ছে, মূল যে অর্ডারটাই সেখানে কি বলা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার ফর ড্রাফট পে ফিক্সেশনের জন্য এখানে ক্লিক হেয়ার। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এটা ডাউনলোড হয়ে চলে এসেছে। তো সেখানে আমরা ডাউনলোড করে দেখব, প্রায় 136 পাতার PDF রয়েছে। তো আমরা ডাউনলোড করে সেখানে দেখে নেব মূলত এখানে অর্ডার হিসাবে কি বলা হচ্ছে এবং বাকি কি রয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি। তো এখানে ডাউনলোড, তো এখানে 29/8/2024 তারিখে নোটিশ দেওয়া হয়েছে মেমো নাম্বার সহ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, এবং সেটার ফিনান্স ডিপার্টমেন্টের একটা মেমো নাম্বারের পরিপ্রেক্ষিতে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে একটা ড্রাফট পে ফিক্সেশন প্রস্তুত করা হয়েছে কাদের জন্য, যে আইসিটি পার্সন নামে যেগুলো আমাদের পরিচিত বিভিন্ন গভর্নমেন্ট স্কুল, নন গভর্নমেন্ট এবং মডেল স্কুলে যেগুলো কর্মরত আইসিটি পার্সন রয়েছে তাদের জন্য একটা ড্রাফট পে ফিক্সেশন প্রস্তুত করা হয়েছে, এবং সেটা বাংলা শিক্ষা পোর্টালে সেটাকে পাবলিশও করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম, যেখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে এলাম। তো সেখানে বলা হচ্ছে যে সমস্ত আইসিটি পার্সনদেরকে গো থ্রু দ্য ড্রাফট, অর্থাৎ এই ড্রাফট পে ফিক্সেশনে কে ভালোভাবে দেখতে বলা হচ্ছে, এবং যদি কোনো মডিফিকেশন কিছু থাকে তাহলে ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের নজরে আনতে বলা হচ্ছে, এবং সাপোর্টিং ডকুমেন্ট সহ কতদিনের না 7 দিনের মধ্যে, এই নোটিশ পাবলিশের 7 দিনের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি কিছু থাকে তাহলে ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন স্যারের নজরে আনতে বলা হচ্ছে আইসিটি পার্সনদেরকে। এবং ওই একই সঙ্গে ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন স্যারদেরকেও কিন্তু ডাইরেক্ট করা হচ্ছে, মানে নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি এরকম ধরনের কোনো ভেরিফিকেশন কিছু থাকে সেগুলোকে সব মডিফিকেশন করার পর একটা রিপোর্ট দিতে বলা হচ্ছে, সেটাও কিন্তু 7 দিনের মধ্যে, এবং এই ডাইরেক্টরেট অফিসে সেটা দিতে বলা হচ্ছে 7 দিনের মধ্যে। এবং এখানে বলা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই এটা এই ডেটগুলোকে মিস করা চলবে না, কারণ এটা একটা টপ মোস্ট আর্জেন্ট হিসাবে এটাকে গণ্য করতে হবে। এবার নিচে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে মূল এখানে লিস্ট রয়েছে, যে লিস্টে সাধারণত কিছুদিন আগে গুগল ফর্মের মাধ্যমে আইসিটি পার্সনদের কাছে থেকে কিন্তু তথ্যগুলো নেওয়া হয়েছিল, সেইগুলো মূলত এখানে রয়েছে। কি রয়েছে একটু আমরা দেখে নিই। তো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, ডিস্ট্রিক্ট, স্কুল নেম, কোন স্কুলে উনি কর্মরত, নেম দেওয়া আছে ওই পার্সনের নেম, নেচার অফ অ্যাসাইন জব, আচ্ছা এখানে কম্পিউটার ইনস্ট্রাক্টর রয়েছে, মানে কি ধরনের চাকরি এটা আর কি, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, এগুলো মোটামুটি রয়েছে। একটু আমরা যদি শেষের দিকে যাই সেখানে আমরা দেখব যে এখানে ডিউরেশন অফ সার্ভিস রয়েছে, কত বছর কত মাস, এবং এখানেই দেখুন রেমুনারেশনের কথাটা রয়েছে, ফিনান্সিয়াল ইফেক্ট অন অর আফটার 1/4/2024 22,100 টাকা এটা রয়েছে, এবং নেক্সট ডেট অফ ইনক্রিমেন্ট 1/7/2024, এবং ইনক্রিমেন্ট উইথ ইফেক্ট ফ্রম কত টাকা হচ্ছে 1/7/2024 অনুসারে 700 টাকা, আর রেমুনারেশন সেটা হচ্ছে উইথ এফেক্ট ফ্রম 1/7/2024, এবং রেমুনারেশন 1/7/2024 থেকে ইনক্রিমেন্ট সহ বেড়ে হচ্ছে 22,800 টাকা। তো এইটা মূলত এই লিস্টটা রয়েছে, এবং এটা এনএক্সের আকারে দেওয়া আছে 1086 FP2 ডেটেড 1/3/2024 অনুসারে যে ফিনান্স ডিপার্টমেন্টে যে অর্ডার ছিল, ইন টার্মস অফ ওই অর্ডার অনুসারে কিন্তু এই মানে লিস্ট প্রস্তুত করা হয়েছে। তো আমরা নিচের দিকে যদি যাই, এই লিস্টে আমরা সমস্ত স্কুলে যে সমস্ত স্কুলের আইসিটি পার্সন রয়েছেন ওনাদের কিন্তু নাম, যেগুলো গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে। যাই হোক, এই ছোটো ভিডিওটির মাধ্যমে বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।